হাই বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে আবারও সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো ডিমের ঝুড়ি রেসিপি। এই ডিমের ঝুড়ি রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, চাইলে শেয়ারও করতে পারো। আর তোমাদের লাইক কমেন্ট আমার নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে, আর তোমাদের কমেন্ট যখন পড়ি আমার ভীষণ ভালো লাগে। চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো রেসিপিটা কিভাবে বানাচ্ছি। দেখো আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটা তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও, আমাদের 4টে ডিমেই হয়ে যাবে, তাই আমি 4টে ডিম নিয়েছি। দেখো একটা পাত্রের মধ্যে সব ডিমগুলো আমি ভেঙে নেব। দেখো একটা পাত্রের মধ্যে সব ডিমগুলো এক এক করে আমি ভেঙে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আর নোটিফিকেশনটা অল করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো সব ডিমগুলো আমি ভেঙে নিয়েছি, এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। দেখো ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি ডিমের মধ্যে শুধু নুন দিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। দেখো ডিমটা এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। ডিমের ঝুড়ি বানাতে আর কি কি উপকরণ আমার লাগছে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো এখানে দুটো আলু কেটে নিয়েছি, এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এইভাবে, দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, একটু ধনেপাতা কুচি, একটু রসুন বাটা, একটু আদা বাটা। চলো এবার রেসিপিটা শুরু করব, তোমরা দেখতে থাকো। দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো, কিন্তু আমি রান্না বেশিরভাগ সর্ষের তেলেই করি। দেখো তেল গরম হয়ে গেছে, ও ফেটিয়ে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম। ডিম অনেক রকমভাবেই রান্না করা যায়, কিন্তু এইভাবে ডিমের ঝুড়ি বানালে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর তাছাড়া রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগে। এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ডিমটা আমি ঝুড়ি বানিয়ে নেব। খুব ছোট ছোট ঝুড়ি করব না, মোটামুটি করব। দেখো এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি ডিমটা ঝুড়ি বানাবো। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আজকের আমার এই ডিমের ঝুড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দেখো এইভাবে কেটে কেটে আমি ডিমটা ঝুড়ি বানিয়ে নিচ্ছি। খুব ছোট ছোট ঝুড়ি করব না, খুব ছোট ছোট ঝুড়ি করলে ভালো লাগবে না, এরকম একটু বড় বড় করে রাখলে বেশি ভালো লাগবে খেতে। দেখো ডিমটা আমার ফ্রাই করা হয়ে গেছে, ডিমটা আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। দেখো এইভাবে ডিমটা আমি ফ্রাই করেছি। দেখো আর বন্ধুরা, আমি এখানে আলু দিয়েছি, তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। দেখো কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু আলাদাভাবে ভেজে তরকারি করলে তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। তোমরাও এইভাবে আলুটা ভেজে রেখে তরকারি করো, তরকারির টেস্ট ভীষণ ভালো হবে। আর দেখো আলুটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলেই তুলে নেব। দেখো এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দেখো আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো আলুটা প্রায় আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটা পাত্রে। দেখো আলুটা আমি তুলে নিচ্ছি। দেখো এখানে সব আলু আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আছে দুটো এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারুচিনি। দেখো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এতে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো রসুন বাটাটা দিয়ে ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখো রসুন বাটাটা দিয়ে ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এবার টমেটো কুচিও দিয়ে দিলাম। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোগুলো একদম গলে যাচ্ছে। বন্ধুরা, তোমরা যদি এইভাবে ডিমের ঝুড়ি না বানিয়ে থাকো তাহলে একবার হলেও ট্রাই করো, দেখবে খেতে ভীষণ ভালো হয়। দেখো টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। দেখো এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। মশলা কষানোর ওপর তরকারির টেস্ট নির্ভর করে, তাই সবসময় মশলাটা ভালো করে কষাতে হবে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দেখো 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাটা আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো এইভাবে সব মশলাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে।
আর বন্ধুরা, ভালোবেসে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই ভালোবেসে পাশে থেকো, আমিও তোমাদের পাশে সবসময় আছি। দেখো আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আদা বাটাটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলার সাথে আলুগুলো কষিয়ে নিতে হবে। আলু ভেজে তুলে রেখে দিলে তরকারির টেস্ট খুব ভালো হয়। তোমরাও এইভাবে ট্রাই করো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দেখো আলুর সাথে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণে জল দিলাম, দিয়ে আরেকটু ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর গ্রেভি হয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়, তাই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো জল দিয়ে তরকারিটা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো 6-7 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখো আলুগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। ডিমগুলো দিয়ে তরকারির সাথে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর তরকারিটা আমি বেশি ঝোল রাখিনি, একটু গ্রেভি গ্রেভি থাকবে, তবে খেতে ভালো লাগবে, ঝোল থাকলে ভালো লাগবে না। দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। দেখো ধনেপাতাটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। দেখো ডিমের ঝুড়ি আমার রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, ডিমের ঝুড়ি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।